সে বাগানে ফুল ফুটেছে খাপা অধরে চাঁদবি রাজ করে চলো গুরু চাই দুজনে পারে চলো গুরু চাই দুজনে পারে আমার পাড়ের মাঝি আছে ছাই জনা পাড়ের করি না থাকি রে নৌকায় রে বেড়া গুরু কহা আমার পাড়ের মাঝি আছে ছাই জনা পাড়ের করি না থাকিলে নৌকায় রে বেড়া এখন ভাব পারে যাই কি করে এখন ভাব পারে যাই কি করে কুটু দাও না হায়া আমার কৃপা করে চলো গুরু চাই দুজনে পারে ওই আমার একলা যেতে ভয় করে চলো গুরু চাই দুজনে পারে চলো গুরু চাই দুজনে পারে চলো গুরু চাই দুজনে পারে গুরু গো গুরু আমার মহাজন বললেন যে কোনো বিষয় মনটাকে এক করতে হবে। আজকে যারা সদস্য আছে আমি সকলকে ভক্তি প্রণাম জানাই। আর যে কোনো বিষয় আপনাদের বলি মা, কেন অনুষ্ঠানে আসলে যত মেয়েদের একসঙ্গে বউদের একসঙ্গে দেখা, কিরে তোর স্বামী ভালো আছে, পাশের বাড়ির বৌদির কাছে যায় না তো এই নিয়ে আলোচনা হয়। সময় শেষ বাবা, তাই যতক্ষণ আছেন নিজের সন্তানের জন্য ঈশ্বরের কাছে বলো ঠাকুর ঠাকুর আমি যেন আমার পুত্র কন্যা নিয়ে তোমার গুণগান করে যেন যেতে পারি। কেন এখনকার কেউ সময় নেই বাবা। পাগল মোহন
ওরে খেপা 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 মন, ওরে তু মন হলে পড়বি ফেরে, ওরে পারবি না পারে যেতে, ওরে এক মন যার সেই যেতে পারে, পারে পারে পারে, ওরে এক মন যার সেই যেতে পারে, ওরে দু মন হলে পড়বি ফেরে, ওরে দু মন হলে পড়বি ফেরে, ওরে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে, ও খেপায় এক মন যার সেই যেতে পারে। তাই কি বলছে, চার দশে 40 জীবন, ওই রতি মাসা কম হইলে নেয় না মহাজন, বলি আরা খাকিম বসে আছে, বলি আরা খাকিম বসে আছে, ওই রাধা রানী পার করে। আস্তে ড্রাই কথা বলছে, অনেকজন আছে না বলে আমি পুরুষ, বলে না বাবা, কতটা লক্ষ্য রাখবেন, ঘরে গেলে জানেন তো বিষয়টা কি জানেন তো, রাধারানীর শক্তি, আপনি আমার কাছে যতই আমি শের ডন, কিন্তু ঘরের মেয়ে ছেলের কাছে মায়ের কাছে সবাই আমরা বাইরে ডন গই ফাটিয়ে দেবো, বাইরে আসলে কি গো ধনে পাতা আছে নিয়ে আইসো, বাবা এমনি সেমনি কথা নাই, যত বিরিশগুলি দেখাও পুরুষ আমি বাইরে, ঘরে গেলে ওই মায়ের কাছে। তাহলে রাধা রানীর কৃপা না হলে, রাধা শক্তির কৃপা না হলে বাবা কোনো শক্তি হবে না। আর মায়েরা দেখো সারাক্ষণ গোষ্ঠীর পিণ্ডি দেখে সিরিয়াল, দেখবে সকলে মিলে একটু উলুধ্বনি হবে দেখি, জয় জয় কালিমা প্রেমানন্দে হরি হরি বল। আস্তে, এখন তো বাবারা বিড়ি ছেড়ে খৈনি ধরেছে, আস্তে কথাটা রাই, হ্যাঁ বিড়ি ছেড়ে খৈনি ধরেছে, যদি হরিবল বলতে কি ঝক করে পড়ে যায়, হরিবল বলেন না সদক্ষেপ, যদি বাবারা একবার হরিবল বলেন যে জানি তাই গৌর হরিবল, দেখবার বাহু তুলে, তাই মহাজন বলছেন 1 2 বলি আরা খাকিম বসে আছে, ওই আরা খাকিম বসে আছে, ওই রাধা রানী পার করে, এক মন যার সেই যেতে পারে, এক মন যার সেই যেতে পারে। কাঠুরিয়া মানিক চেনে না,
ওই চিনির বস্তা বয়সে চিনির স্বাদ বোঝে না। কাঠুরিয়া মানিক চেনে না ওই চিনির বস্তা বয়সে চিনির স্বাদ বোঝে না। ওই স্বর্ণ কাঁধে সোনা চেনে, ওই স্বর্ণ কাঁধে সোনা চেনে, ওরে নাই সে তা পরব করে এক মঞ্জার সেই যেতে পারে, ও খাপায় এক মঞ্জার সেই যেতে পারে। ঝিঝর ঝাঁকদা গুড়ের মিহারে জানে না ও রস বাঁধবি কি করে। হ্যাঁ যে জানে ঝাঁকদা গুড়ের মিহারে জানে না ও রস বাঁধবি কি করে। ওই ভাবা পাগলা রসের তত্ত্ব, ওই ভবা পাগলা রসের তত্ত্ব ওরে জিবে জানবে কি করে। এক মঞ্জার সেই যেতে পারে, ও খাপায় এক মঞ্জার সেই যেতে পারে। ওরে দুমন হলে পড়বি ফেদে, ওরে দুমন হলে পড়বি ফেদে, ওরে পারবে না পারে যেতে এক মঞ্জার সেই যেতে পারে, ও খাপায় এক মঞ্জার সেই যেতে পারে, ও খাপায় এক মঞ্জার সেই যেতে পারে, ও খাপায় এক মঞ্জার সেই যেতে পারে। যদি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি বাবা মার আগে কে বাত এই তো ঠিক আছে, বাবা মার আগে যদি সন্তান চলে যায়, মা কথাটা শুনবেন, হাসি এমনি উড়ে যাবে। বাবা মার আগে যদি সন্তান এই জগৎ ছেড়ে চলে যায়, তার থেকে দুঃখী কেউ নেই বাবা। বাবা মার আগে যেমন আমার একটা বন্ধু ছিল জানো তো ভাই, একটাই ছেলে ছিল। মা বললো দেখ বাবা আজকে বিজয় দশমী, নতুন গাড়ি কিনেছিস, যাস না। এখনকার ছেলেবেলে বর্তমানে কথাই শোনে না। সকালবেলা গেছে, সন্ধ্যেবেলায় পুলিশ প্রশাসন ফোন করে বলছে ছেলে আর নেই। ওই শুনে সেদিন গেলাম, প্রায় 5 বছর হলো। মাগো কেমন আছো? তা বলছে কথাবার্তা নেই তো, সারাক্ষণ ছেলের ফটো নিয়ে সারাক্ষণ ওই নোংরা খাওয়া দাওয়া কিছু নেই। তা যার হারায় মাগো সে কাঁদে, আর যার হারাবে না, ছেলে বা মেয়ে হোক, বউ বা পুরুষ হোক, যারা হাসে তারা কি জানবে। তাই হাসার আগে একটু চিন্তা করবেন, আমার ছেলে যদি এরকম ভাবে চলে যায়, আমার মেয়ে যদি এরকম ভাবে চলে যায়, তখন সেই দিনের কথা মনে পড়বে আমি কোথাও হেসেছি। আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল সন্তান যেন সুস্থ থাকে। একবার মায়ের নামে একটু উলুধ্বনি দাও, আমি এটা হাত জোর করি। জয় জয় জগন্নাথ প্রেমানন্দে, জগৎ জননী তারা মা প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। শোনাই পরবর্তী গান। চেক পাগল এ সরো দাও তৈরি বাবা। ও
মায়া করায় এই সংসারে, মায়া করায় এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। সকলে একটু একবার কমিটির জন্য একটু হাত তুলে দাও মাগো, সবাই সবাই। মায়া করা এই সংসারে, মায়া করা এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। পুষলি ছাড়ে সুখের ঘরে, পাগল পুষলি ছাড়ে সুখের ঘরে, বাদন ছিঁড়ে যাই সে উড়ে। ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়। আস্তে একটা কথা বলে দিই আপনাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা বলি, মরতে সবাইকে হবে, মরতে কিন্তু একটা হবে। পৃথিবীতে একটাই চিন্তা করো, আজকে ছেলে মেয়ে সবাই আছে, বললাম না মা, যার হারায় সে কাঁদে। বাবা মার আগে থাকতে যদি ছেলে মেয়ে এই জগৎ ছেড়ে চলে যায়, তার থেকে দুঃখী কিছু নেই বাবা। আমি তো কথা বলছি, ক্ষমা চাইছি, কিন্তু এটাই বাস্তব। ডাক যখন আসবে, না হিন্দু না মুসলিম, তাকে যেতেই হবে। একবার সকল মিলে আমার ঈশ্বরের জন্য, আমার উপরের জন্য, দয়ালের জন্য একবার জয় জয় হরি বলি, তাই গৌর হরি বল। পুষলি ছাড়ে সুখের ঘরে, বাদল ছিঁড়ে যাই সে উড়ে। ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে জানি সারাই, বাঁচাবো না তার কোনো নাই। জগৎ চলে জানি সারাই, পাগল
জগৎ চলে যারি সারাই বাঁচা মরা তার করুণা জমির ঘরে মোমের আলো জমির ঘরে মোমের আলো জানায় প্রভু নিরালায়। সকলে মিলে একবার কমিটির জন্য হাত দিলে হবে না সবাই? আচ্ছা 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 আচ্ছা। মিছে কেন কাটিস রে তুই নদীর কিনারা মধ্যে, মিছে কেন কাটিস রে তুই নদীর কিনারা, মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মধ্যে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মধ্যে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। তো ভালো তো কমবে ও ও ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যেমন বাবা এক চাঁদ আর মা এক চাঁদ, এই বাবা এক চাঁদ এই চাঁদে চাঁদে মিলন হবে, তুমি এসছি আমি এসছি সবাই এসছে বাবা, বিষয়টা খুব তাপ, না মিলন হলে হবে না বাবা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, ওই 9 মাসে তার গর্ভ হলো। আস্তে ছোট ছোট কথা বাবা, 6টা ঋতু, 9 মাসে তার 6 মাসের গর্ভ ছিল, 9টা দ্বার তৈরি হয়, 9টা দ্বার আছে, গুনে দেখবেন বাড়ি গিয়ে বাবা। হরিবল হরিবল। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শর্টকাট বলে দিচ্ছি বাবা, ঘর আছে তার, এটা ঘর, দুয়ার নাই, লোক আছে তার, বাক্ষ নাই গো। আস্তে ছোট করে কথা বাবা,
এটা হচ্ছে ঘর। এই ঘরের মধ্যে যখন আমি ছিলাম, মা যা খেত আমার সবই পেট ভরতো। কথাটা শুনবেন লক্ষ্য করে। ঘর আছে তার দুয়ার নাই, এখানে দুয়ার কোনোদিন নেই বাবা। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তা কি বলছি, ফকির লালন ভেবে বলে ওই ছেলে মানে মাকে ছুলে গো। আস্তে আস্তে ফকির লালন বলছে ছেলে এই ট্রাই করো, এদিকে কথা ওদিকে নয়, কথা কম। লালন সাহেব বলছে ছেলে ছুলে মা মরে, হয় কোনোদিন? হ্যাঁ হয়। আমি যদি কালিমা এই যে মায়ের কথা বলছি, মায়ের কাছে যদি কেউ সন্তান রূপে যায়, তাহলে মা তাকে কোলে করে নেয়, কোলে করে নেয়। আর আমি কোনো মায়ের কাছে, কোনো মেয়ের কাছে যদি খারাপ সেন্সে যাই বাবা, তাহলে সে তো আমাকে কাটবেই, খুন করবে নিজের দেহটাকে বাঁচানোর জন্য। লালন সাইয়ে দেখেছে আগের সময় মেয়েদের নির্যাতন হতো, মেয়েদের নিয়ে তারা নির্যাতন করত। এই লালন সাই লিখেছেন ফকির লালন ভেবে বলে ওই ছেলে মানে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ লইলে, ওই এই কয় কথার অর্থ লইলে তার হবে না ফকিরি। অনেকজন চিন্তা করছেন ছেলে মরে মাকে ছুলে কি, আমার ছেলে যদি আমাকে ছোয় সে মরে যাবে, কিন্তু না, ছেলে যদি তোমাকে মা রূপে গ্রহণ করে সে মরবে না। আমি যদি একটা মেয়েকে তাকে অত্যাচার করব, তার দেহ নিয়ে অত্যাচার করব, তাহলে আমাকে তো মরতে হবে, না ফাঁসি হবে না আমাকে কাটে দিয়ে কোপাবে। তেমন মা রূপ হয়েছিলেন, যখন রূপ হয়েছিলেন শ্মশান ঘাটে সবাইকে শেষ করেছে, ওই রূপ হয়েছে কালিমা। ল্যাংটো নিজের বস্ত্র রাখেনি, একটা মেয়ে বাঁচানোর জন্য, একটা নারী বাঁচানোর জন্য নিজের দেহ রাখে না। কুড়ুল নিয়ে বটিনি তারা কর, তুই কেন আমাকে ইজ্জতে হাত দিলি? এ হচ্ছে বিষয়, এ হচ্ছে তত্ত্ব কথা। একটু হাত তুলে হবে না কমিটির জন্য বাবা? আরে মানে আমি মরছি, সবাই মিলে একবার হাত তুলি। ফকির লালন ভেবে বলে ওই ছেলে মানে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ লইলে, এই কয় কথার অর্থ লইলে তার হবে না ফকিরি। চাঁদের কাজে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। জিয়ের পেটে মায়ের জন্ম, জিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
পাহাড়ির দেশে যা, ওই রাঙামাটির দেশে যা, ওরে হিতাক্তকে মানাই ছেলে রে, তোকে একেবারে মানাই ছেলে রে। সবাই তাহলে চলে 1 2 3 4। ওই রাঙামাটির দেশে যা, হিতাক্তকে মানাই ছেলে রে। হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই। এই মন্দিরে যাও, কাজ আছে। কাজ আছে, যাচ্ছে আপনাদের পাশে, বিরাট কাজ। আজ থেকে এখানে মন্দিরে যাও, কৃষ্ণ হরায় নম কৃষ্ণ। যাদব ভাই মাধব বাদাম খাবা, বাদাম খাইয়া যদি ফুসফাস ছাড়ো কমিটি রেগে যাবে। চলো 1 2 3 4। দেশে যা, ওরে হিতাক্তকে মানাই ছেলে রে। ও তোকে একেবারে মানাই ছেলে রে, ও তোকে একেবারে মানাই ছেলে রে। সবাই মিলে সবাই কি হলো? লাল পাহাড়ির দেশে যাবি, তাহলে তাহলে সবাই লাল পাহাড়ি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়া আর বাদল পাবি। ওরে লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার বাদল পাবি, হিতাক্তকে মানাই ছেলে রে। তোকে একেবারে মানাই ছেলে রে, তোকে একেবারে মানাই ছেলে রে। জয় গুরু, জয় গুরু, হরিবল হরিবল। ভাদর আশ্বিন মাসে, ওরে ভাদর আশ্বিন মাসে, ওই ভাদু পূজার খাতা রে, ভাদু পূজার খাতা। তারা বাবাই কি, কালী বাবাই কি, হরিবল হরিবল। ভাদর আশ্বিন মাসে, ওরে ভাদর ভাদর আশ্বিন মাসে, ভাদু পূজার ঘটা রে, ভাদু পূজার ঘটা। মনে বিত মনে যা, একেবারে মনে যা।
মরে পিত মরে যা একেবারে মরে যা পিতার চোখে মানাইছে যায় রে একেবারে মানাইছে যায় রে একেবারে মানাইছে যায় রে ওই পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা পিতার চোখে মানাইছে তোকে একেবারে বানাইছে ও তোকে একেবারে বানাইছে কতজনকে কত কি দিলাম যাইবার কালে একবার তার দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বাহ ভারী সুন্দর ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমায় ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার কথা মানা রে আমার কথা মানা চাইছি দিয়া রে দেখি আমার সঙ্গে কেউ গায় নাকি একটু ট্রাই করো বাবা হালকা ট্রাই গাইবা তো রইব না আর বেশি দিন আমাকে ভোট দিচ্ছেন নাকি জোরে আরে রইব না আর বেশি দিন বাবা আরে রইব না আর বেশি দিন ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে কত জনকে কত কি দিলাম যাইবার কালে একবার তার দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম
কত জনকে কত কি দিলাম, যাইবার কালে একবার তার দেখাটা পাইলাম, আমি দেখাটা পাইলাম আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝে, ডাক দিয়াছেন দয়ালা মারে। রইব না আর বেশি দিন তোদের মাঝে আছে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমি রইব না আর বেশি দিন ওই তোদের মাঝারে। এমনও দিন আসবে মানুষ এক বিঘে করে হবে, আর আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবে, আর এই কলিযুগে পড়াশুনো করে বাবা মার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। গানটা শোনাই, আশা করি ভালো লাগবে। হালকা হালকা হালকা। আমি আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবো খাবো খাবো, তাল পাতার পালং খেতে আরাম করে শুভ। বয়স্করা বলছে যে মানুষ এটুকু করে হবে, কি জানি হবে কিনা জানি না, কিন্তু বুড়ো বুড়িরা বলে এটুকু করে হবে, তাল পাতায় শোবে। এখন তো খাট না হলে মেয়ে বিয়ে দেওয়া যায় না, তখন খাট কি হবে জানি না। শোনাই, আমি আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবো খাবো খাবো, তাল পাতার পালং খেতে আরাম করে শোব, আরাম করে শোব, আরাম করে শোব। আমি আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবো, আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবো, তাল পাতার পালং খেতে আরাম করে শুভ, তাল পাতার পালং খেতে আরাম করে শুভ। শিখে আমি শহর চলে যাব, লেখাপড়া শিখে আমি শহর চলে যাব, সেথায় ল্যাংরা বেটির সাথে গিয়ে পিরিত বাঁধাইব। লেখাপড়া শিখে আমি শহর চলে যাব, ল্যাংরা বেটির সাথে গিয়ে পিরিত বাঁধাইব। আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবো, আকসি দিয়ে বেগুন পাড়ে বেগুন পোড়া খাবো, তাল পাতার পালং খেতে আরাম করে শুভ। এবার কি বলছে, মাকে দেবো ছেঁড়া শাড়ি বউকে বেনারসি। আস্তে আস্তে যখন দেখবেন ছেলেবেলে স্ট্যান্ডার্ড হয়, আরো ট্রাই করো, ছেলেবেলে যখন স্ট্যান্ডার্ড হয় না, গ্রামের বাবা মাকে চেনে না, শহরে যখন বাবা মা যায় কি বলে জানেন, এটা কে রে, এটা আমার বাবা, এটা কে, কিন্তু বাবা কি বলে জানেন, বলে আমার গায়ের চাষি, বাবা বলে পরিচয় দেয় না। মা
শহরে গিয়ে বাসন মাজছে, বউ বলছে এটাকে কাজের লোক। এমনও দিন আসছে, এমনও দিন আসছে বাবা। তাই একটা কথা বলে দিই, ওরে মাকে দেবো ছেঁড়া শাড়ি, বউকে বেনারসি। মাকে দেবো ছেঁড়া শাড়ি, বউকে বেনারসি। ঘরের বাপকে বলবো বধু আমার গায়ের চাষি। আবার বহু যাবে 22 কপে, ছেলে টকে লিবে। বহু যাবে 22 কপে, ছেলে টকে লিবে। ল্যাংড়া বেটির সাথে গিয়ে পিড়িত বাঁধাইবে। ওই ল্যাংড়া বেটির সাথে গিয়ে পিড়িত বাঁধাইবে। ওরে আকসি দিয়ে বেগুনে বাড়ি, বেগুন পোড়া খাবে। আকসি দিয়ে বেগুনে বাড়ি, বেগুন পোড়া খাবে। তাল পাতার পালং কেটে আরাম করে শুবে। তাল পাতার পালং কেটে আরাম করে শুবে। তাল পাতার পালং কেটে আরাম করে শুবে। আস্তে আস্তে এই গানটা কি বলছে জানেন? সবাইকে সবাই। আর বউ, বউ কি জানেন? আমার বাবু যখন, আমার বাবু যখন মরে গেল, ওরে বলল কাকা জাঠারা, আমি তোর বাপ হব, চিন্তা করিস না। তোর বাবাটা মারা গেল, আমি তোর বাবার মতো। আমার মা যখন মারা গেল, ওই বলল কাকি জেঠিরা, ওরে আমি তোর মা হব, চিন্তা করিস না। কাকি জেঠিরা বলছে দেখ আমি তোর মায়ের মতন, তুই একদম চিন্তা করিস না। লক্ষ্য রাখবেন, মা মারা গেল মায়ের মতন, বাবা মারা গেল বাবার মতন। আমার বউটা যখন মারা গেল, বউটা যখন মারা গেল, পাড়ার কোনো মেয়ে বলল না। আমার বউটা যখন মারা গেল, পাড়ার কোনো মেয়ে বলল না। ওরে আমি তোর বউ হব, চিন্তা করিস না। একবার কমিটির জন্য হাত দিলে হয়ে যাক। 1 2 3 4। ওরে লেখাপড়া শিখে আমি, ওই বাপটাই আমায় খেতে চাই ইলিশ মাছের ঝাল। শুনে আমার দুঃখ হলো, ফেলি ডোবাই জাল। আবার মাধার আমার মারতে এলে জলে ডুবো দিব। মাধার আমার মারতে এলে জলে ডুবো দিব। ল্যাংড়া বেটির সাথে গিয়ে পিড়িত বাঁধাইব। ল্যাংড়া বেটির সাথে গিয়ে পিড়িত বাঁধাইব। তাল পাতার পালং খেতে আরাম করে শুব। আকসি দিয়ে বেগুন বাড়ি, বেগুন পোড়া খাবো। তাল পাতার পালং খেতে আরাম করে শুব। তাল পাতার পালং খেতে আরাম করে শুব। তাল পাতার